ঘটনার 18 দিন পর অবশেষে শেখ শাহজাহানের বাড়িতে আবারও পৌঁছালো ইডি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান একেবারে রণকৌশল ঠিক করে ইডি আধিকারিকরা পৌঁছেছিল সাত সকালেই শেখ শাহজাহানের বাড়িতে। পরপর 4টি বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। ইডির তাণ্ডবে কিন্তু হুলস্থুল কাণ্ড একেবারে সন্দেশখালী এলাকা। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নটাই কিন্তু ঘোরাঘুরি করছে এখন সন্দেশখালীর আকাশে বাতাসে। ঠিক সেই মুহূর্তেই কিন্তু 18 দিন পর 19 দিনের মাথায় আবারও সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে পৌঁছালো ইডির আধিকারিকরা। শাহজাহানের বাড়িতে আলমারি ভেঙে একাধিক নথি উদ্ধার হয়েছে। আর কি উদ্ধার হলো শাহজাহানের বাড়ি থেকে, অবশেষে ইডির লিস্ট সামনে এলো। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইডির হাতে কিন্তু এবার 4 হেভিওয়েটের নাম, এমনই কিন্তু খবর উঠে আসছে। ইডির তাণ্ডবে আরও 4 হেভিওয়েটের নাম, আরও 4 বিরাট বড় মাথা প্রভাবশালীর নাম শাহজাহানের বাড়ি থেকে মিলল, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। শাহজাহানের বাড়ি থেকে কি কোনো জকের ধন, কোনো গুপ্তধন উদ্ধার হয়েছে, এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। কারণ শাহজাহানের বাড়িতে 50 থেকে 60 কোটি টাকা জমা ছিল, গচ্ছিত ছিল। সেই টাকা উদ্ধার করতেই ইডি তল্লাশি চালিয়েছিল 5ই জানুয়ারি, এমনই কিন্তু দাবি করেছে ইডি। কিন্তু তারপরে কেটে গেছে 18 দিন, শাহজাহানও গায়েব হয়ে গেছে, তার বাড়ি থেকে জকের ধনও কি গায়েব হয়ে গেছে। কি পেল ইডি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। শেখ শাহজাহান এখনও কিন্তু বেপাত্তা। 19 দিন পরে শেখ শাহজাহানের বাড়িতে ইডি, কিন্তু শাহজাহান কোথায় বুধবারও তার টিকি খুঁজে পায়নি ইডি আধিকারিকরা। সরবেরিয়ার আকুঞ্জপাড়া এলাকার শেখ শাহজাহানের পরপর 4টি বাড়ি, সেই 4টি বাড়ির দরজায় ঘোরেন আধিকারিকরা। 3টি বাড়িতে তালা লাগানো ছিল, ডেকেও সাড়া মেলেনি। আরেকটি হলুদ রঙা বাড়ির পিছনের দরজা দিয়ে যান ইডি আধিকারিকরা। সেই দরজা অবশ্য খোলেন এক মহিলা। শেখ শাহজাহান সম্পর্কে ওই মহিলার ভাসুর হন, কিন্তু তিনিও কোনো হদিশ দিতে পারেননি। শাহজাহানকে না পেয়ে শেষমেশ খালি হাতেই ফিরতে হয় আধিকারিকদের, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কিন্তু তার বাড়ি এদিন সিল করে দেয় ইডি। বাড়ির বাইরে লাগানো হয় নোটিশ। 29 জানুয়ারি তাকে হাজিরার জন্য সময় দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে তার তালিকা পঞ্চনামা বাড়ির দেওয়ালে। এবার প্রশ্ন, কী কী উদ্ধার হলো শাহজাহানের বাড়ি থেকে। ইডি সূত্রে খবর, শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে রেশন দুর্নীতি সংক্রান্ত সে অর্থে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি। তবে যা পাওয়া গেছে তাও কম গুরুত্বপূর্ণ নয়। 2টি নামী গহনা প্রস্তুতকারক এবং বিক্রেতা সংস্থার টেক্সট ভয়েস বিল রয়েছে। ওই 2টি সংস্থা থেকে মোটা অঙ্কের গয়না কেনা হয়েছিল। শাহজাহান শেখের নামে একটি LIC পলিসির অরিজিনাল কপি পাওয়া গেছে। শাহজাহানের বাড়ি থেকে মিলেছে ভিসা, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এয়ার টিকিটের কাগজপত্র। বিমান টিকিট কোথায় যাওয়ার জন্য কাটা হয়েছিল, কারা গিয়েছিলেন, সেগুলি তদন্তের আওতাভুক্ত হতে পারে। পাশাপাশি নির্বাচনের কাগজপত্র মিলেছে। নির্বাচন সার্টিফিকেট ও ফর্মে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা রয়েছে, যেটি ইডির কাছে উল্লেখযোগ্য। শিবপ্রসাদ হাজরা, বিকাশ মণ্ডল, প্রতিমা সর্দার, সবিতা রায়ের নাম উল্লেখ রয়েছে। ইডি যে নামগুলো সিজ করেছে রেশন দুর্নীতিকাণ্ডে, সেগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। গত 19 দিন ধরে শিবপ্রসাদ হাজরাকেও এলাকায় দেখা যায়নি। তিনি সন্দেশখালীর ব্লক 2 এর দলের সভাপতি। এছাড়াও একাধিক বন্ড ও ডিড পেপার পাওয়া গেছে। শাহজাহানের 2018 সালের মার্চ মাসের ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজপত্র হাতে এসেছে ইডি আধিকারিকদের। ইডি আধিকারিকদের হাতে এসেছে শেখ শাহজাহান এবং পিন্টু বোসের নামে নোটারি সার্টিফিকেট। শেখ শাহজাহান এবং শ্রী বাবুনা রায়ের মধ্যে নোটারি সার্টিফিকেট। তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড। শেখ শাহজাহানের বাড়ি থেকে 4 বিরাট বড় মাথার নাম পাওয়া গেছে। তার মধ্যে শিবপ্রসাদকে পাওয়া যায়নি। শাহজাহান গায়েব হওয়ার পর থেকে তিনিও কিন্তু এলাকা থেকে বেপাত্তা। এটাই কিন্তু ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। 4 হেভিওয়েট মাথাদের খোঁজে কিন্তু এবার ইডি তল্লাশি চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। তার মধ্যেই 29 জানুয়ারি শেখ শাহজাহানকে হাজিরা দিতে হবে ইডির দপ্তরে। হাজিরা যদি না দেন শেখ শাহজাহান, তাহলে কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। কারণ হাইকোর্টের নির্দেশ ছিল শাহজাহানকে আত্মসমর্পণ করতে হবে। ইডি এবার নোটিশ জারি করেছে 29 জানুয়ারি শেখ শাহজাহানকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে। তারপরেও যদি হাজিরা না দেন শেখ শাহজাহান, তাহলে কিন্তু চরম বিপদে। আর পালাবার কোনো পথ নেই, আর বাঁচারও কিন্তু কোনো পথ খোলা থাকবে না শাহজাহানের কাছে। আর তার মধ্যেই কিন্তু যে 4 মাথার নাম পেয়েছে ইডি, তাদের বিরুদ্ধে একেবারে তেড়ে ফুটে মাঠে নামছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। এছাড়াও কোটি কোটি টাকার গয়না কেনার রসিদ কিন্তু উদ্ধার হয়েছে শাহজাহানের বাড়ি থেকে।
কোন টাকায়, কিসের টাকায় এই গহনা কিনেছেন, রেশন দুর্নীতির কালো টাকা দিয়ে কি এই গহনা কেনা হয়েছে, সেটাই ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। সেটাই কিন্তু তদন্ত করে দেখছে ইডি আধিকারিকরা। তার মধ্যেই শেখ শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এলআইসির পলিসির পেপার, অরিজিনাল পেপার উদ্ধার হয়েছে, সেটাও কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড, যে 4 মাথার নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। আর সবথেকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর ব্যাপার যেটা হলো, শেখ শাহজাহান গায়েব হওয়ার পরই কিন্তু শিবপ্রসাদ তিনিও গায়েব হয়ে গেছেন এলাকা থেকে। তিনিও কেন গায়েব হয়ে গেছেন, তাকেও কেন পাওয়া যাচ্ছে না, এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে। ইডি এবার তল্লাশি শুরু করছে, তদন্ত শুরু করছে, কোমর বেঁধে মাঠে নেমেছে। শাহজাহানের বাড়ি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে সেগুলি খতিয়ে দেখতে শুরু করেছে ইডি। তার পরবর্তী পদক্ষেপ ইডি কী নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। 19 দিন পরে শেখ শাহজাহানের বাড়িতে ইডি, কিন্তু শাহজাহান কোথায় বুধবারও তার টিকি খুঁজে পায়নি ইডি আধিকারিকরা। সর্বেরিয়ার আকুঞ্জপাড়া এলাকার শেখ শাহজাহানের পরপর 4টি বাড়ি, সেই 4টি বাড়ির দরজায় ঘোরেন আধিকারিকরা। 3টি বাড়িতে তালা লাগানো ছিল, ডেকেও সাড়া মেলেনি। আরেকটি হলুদ রঙা বাড়ির পিছনের দরজা দিয়ে যান ইডি আধিকারিকরা। সেই দরজা অবশ্য খোলেন এক মহিলা। শেখ শাহজাহান সম্পর্কে ওই মহিলার ভাসুর হন, কিন্তু তিনিও কোনো হদিশ দিতে পারেননি। শাহজাহানকে না পেয়ে শেষমেশ খালি হাতেই ফিরতে হয় আধিকারিকদের, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কিন্তু তাঁর বাড়ি এদিন সিল করে দেয় ইডি। বাড়ির বাইরে লাগানো হয় নোটিশ। 29শে জানুয়ারি তাকে হাজিরার জন্য সময় দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে তার তালিকা পঞ্চনামা বাড়ির দেওয়ালে। এবার প্রশ্ন, কী কী উদ্ধার হলো শাহজাহানের বাড়ি থেকে? ইডি সূত্রে খবর, শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে রেশন দুর্নীতি সংক্রান্ত সে অর্থে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি। তবে যা পাওয়া গেছে তাও কম গুরুত্বপূর্ণ নয়। 2টি নামী গহনা প্রস্তুতকারক এবং বিক্রেতা সংস্থার টেক্সট ভয়েস বিল রয়েছে। ওই 2টি সংস্থা থেকে মোটা অঙ্কের গয়না কেনা হয়েছিল। শাহজাহান শেখের নামে একটি এলআইসি পলিসির অরিজিনাল কপি পাওয়া গেছে। শাহজাহানের বাড়ি থেকে মিলেছে ভিসা, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এয়ার টিকিটের কাগজপত্র। বিমান টিকিট কোথায় যাওয়ার জন্য কাটা হয়েছিল, কারা গিয়েছিলেন, সেগুলি তদন্তের আওতাভুক্ত হতে পারে। পাশাপাশি নির্বাচনের কাগজপত্র মিলেছে। নির্বাচন সার্টিফিকেট ও ফর্মে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা রয়েছে, যেটি ইডির কাছে উল্লেখযোগ্য। শিবপ্রসাদ হাজরা, বিকাশ মণ্ডল, প্রতিমা সর্দার, সবিতা রায়ের নাম উল্লেখ রয়েছে। ইডি যে নামগুলো সিজ করেছে রেশন দুর্নীতিকাণ্ডে, সেগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। গত 19 দিন ধরে শিবপ্রসাদ হাজরাকেও এলাকায় দেখা যায়নি। তিনি সন্দেশখালীর ব্লক 2 এর দলের সভাপতি। এছাড়াও একাধিক বন্ড ও ডিড পেপার পাওয়া গেছে। শাহজাহানের 2018 সালের মার্চ মাসের ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজপত্র হাতে এসেছে ইডি আধিকারিকদের। ইডি আধিকারিকদের হাতে এসেছে শেখ শাহজাহান এবং পিন্টু বোসের নামে নোটারি সার্টিফিকেট